যেই খুনি হাসিনা বাংলাদেশের মানুষের দ্বারা এই দেশ থেকে তাড়িত হয়েছে, সেই খুনি হাসিনাকে আপনারা আশ্রয় দিয়েছেন। যদি এই বাংলাদেশের সাথে আপনাদের সম্পর্ক স্থাপন করতে চান, খুনি হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে দিন। আজও খুনি হাসিনার অন্যতম দোসর নাটোরের খুনি এমপি শিমুল আজও এই বাংলাদেশে আমাদের সামনে রয়েছে কিনা? আজও আপনার সাইড চেয়ারম্যান এই বাংলাদেশে তার অস্তিত্ব রয়েছে। অথচ এই খুনিরা প্রকাশ্যে আমার ভাইদেরকে পুড়িয়ে মেরেছে, আমার ভাইদেরকে গুলি করে হত্যা করেছে। তাহলে বাংলাদেশের ওই বিচার ব্যবস্থায়, বাংলাদেশের ওই পুলিশের গুরুত্বপূর্ণ ঊর্ধ্বতন জায়গাগুলোতে যারা রয়েছেন, যারা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন, যারা বাংলাদেশ পুলিশের আইজিপি হিসেবে দায়িত্ব পালন করছেন, যারা বাংলাদেশের বিচার ব্যবস্থার উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন, যেই শহীদদের, যেই আহত যোদ্ধাদের রক্তের উপরে দাঁড়িয়ে আজকে আপনার উপদেষ্টা, আজকে আপনার আইজিপি, আজকে আপনারা পুলিশ সুপার, আজকে আপনারা ডিআইজি, আজকে আপনারা বিভাগীয় কমিশনার, তাদের রক্তের সাথে এই বেঈমানি কিভাবে সম্ভব? ঠিক আছে, 4 মাস হয়ে গিয়েছে। আমরা আমাদের জায়গা থেকে কখনো এই বিবেকবোধের পরিচয় দিব না যে এই গণহত্যার সাথে পুরো বাংলাদেশ পুলিশকে আমরা জড়িয়ে দিব। কিন্তু এই দায় সারা কথাও আমরা কখনো বলবো না যে খুনি হাসিনা হুকুম দিয়েছিল বলে আমি গুলি চালিয়েছি। খুনি হাসিনা যদি গুলি চালানোর হুকুম দেয়, তাহলে একজন ব্যক্তি হিসেবে, মানুষ হিসেবে আপনার মনুষ্যত্ব, আপনার বিবেকবোধ, দেশের প্রতি যে আপনি শপথ দিয়েছেন, দেশের মানুষকে সামনে রেখে যে শপথ নিয়েছেন, সেই মনুষ্যত্ব, সেই বিবেকবোধ কোথায় ছিল? যারা ওই বিবেকবোধ দিয়ে, ওই মনুষ্যত্ব দিয়ে ন্যূনতম এই জাজমেন্টটুকু করতে পারেননি, যে কতিপয় পুলিশ সদস্য সরাসরি হত্যাকাণ্ডের সাথে জড়িত, যাদের হত্যাকাণ্ডের সরাসরি ভিডিও, ছবির এই ডকুমেন্ট গুলো পাওয়া যায়, তাদের কেন এখনো বিচার হচ্ছে না? আজকে আমরা দেখছি ওই কতিপয় পুলিশ সদস্য পুরো বাংলাদেশে বিভিন্ন জায়গায় পোস্টিং এর নাম করে আবার নতুন করে তাদের যে কর্মযজ্ঞ সেটি চালিয়ে যাচ্ছে। খুনের শাস্তি কি বদলি? আমরা আমাদের জায়গা থেকে স্পষ্ট করে একটি কথা বলি, যারা এই গণহত্যার সাথে জড়িত ছিল, এই গণহত্যার সাথে জড়িত খুনি শেখ হাসিনা ও তার দোসর, হোক আওয়ামী লীগের, হোক যুবলীগের, হোক ছাত্রলীগের, তাদের যে দৃষ্টান্তমূলক শাস্তি, এই শাস্তি এই বাংলাদেশে নিশ্চিত করতে হবে। একই সাথে বাংলাদেশ পুলিশের যে সকল সদস্য এই গণহত্যার সাথে জড়িত ছিল, তাদের বিচারিক প্রক্রিয়ায় যারা আপনারা জড়িত ছিলেন না, আপনারা যদি সহযোগিতা না করেন, আপনারা যদি সেই মামলাগুলো সর্বশেষ রায় পর্যন্ত যাওয়ার জন্য সহযোগিতা না করেন, মনে রাখবেন তারা প্রত্যক্ষভাবে ওই খুনের সাথে জড়িত, ওই খুনের সাথে জড়িত হয়ে যাচ্ছে। উপরে বিশাল একটি কালিমা লেগে গিয়েছে। আপনারা স্বীকার করুন আর না করুন, এই কালো দাগ আপনাদেরকেই মুছতে হবে। আপনাদের আগামীর কাজের মাধ্যমেই মুছতে হবে। আপনাদের পোশাক, আপনাদের চেয়ার কোনোদিন আপনার সম্মান নিশ্চিত করবে না। আপনাদের আগামীর কাজ, আগামীর কর্মকাণ্ড দেশের জনগণ, শহীদ পরিবার এবং আহতদের আপনারা সহযোগিতা করছেন, সেটি আপনার আগামীর মান, মর্যাদা, সম্মান নিশ্চিত করবে। এই 24-এর অভ্যুত্থানের পরে আপনাদের মধ্যে ন্যূনতম বোল্ডনেস থাকা উচিত, ন্যূনতম গার্ডস থাকা উচিত। যদি না থাকে, এখন যারা আহত ভাইরা আমার এক হাত হারিয়েছে, এক পা হারিয়েছে, তারা খুনিদের বিচারের জন্য, ফ্যাসিস্টদের নির্মূলের জন্য জীবন দিতে প্রস্তুত হয়ে আছে। ভারতকে একটি জিনিস বলে দিতে চাই, আপনাদের সাথে আমাদের সম্পর্ক কি হবে সেটা আপনারা আপনাদের কাজের মাধ্যমে নির্ধারণ করবেন। যে খুনি হাসিনা এতগুলো মানুষকে খুন করে এই বাংলাদেশ থেকে পালিয়ে গিয়েছে, যে খুনি হাসিনা বাংলাদেশের মানুষের দ্বারা এই দেশ থেকে তাড়িত হয়েছে, সেই খুনি হাসিনাকে আপনারা আশ্রয় দিয়েছেন।
যদি এই বাংলাদেশের সাথে আপনাদের সম্পর্ক স্থাপন করতে চান, খুনি হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে দিন। খুনি হাসিনার বিচার এই বাংলাদেশের মানুষ করবে।